ইউটিউবে ভগবান, জ্যোতিষ, তন্ত্র সম্পর্কিত যে কোনো গ্রুপেই প্রচুর মন্ত্র থাকে, আপনারা জানেন। এবং তারা বলে যে এই মন্ত্রটা পাঠ করলে আপনাদের জীবনের দুঃখ কষ্ট নাশ হবে। আমার চ্যানেলে অনেকেই আছেন যারা অনেক দিন ধরে আমার কথা শুনে আসছেন। আমার আসতে মনে হলো যে আমার এই বিষয়ে কিছু বলা প্রয়োজন। আমি একটা স্তোত্র আসতে আপনাদেরকে বলবো, স্তোত্রটার অর্থ আপনাদেরকে বুঝিয়ে বলবো, সেই সাথে স্তোত্রটা পড়ার নিয়মও বলবো। এই স্তোত্রটা আমি নিজে প্রতিদিন পাঠ করি এবং আমার মনে হয়েছে এটা যদি আপনারা ঠিকমতো পাঠ করেন, আপনাদের জীবনের দুঃখ কষ্ট অনেকাংশে নাশ হবে এবং ভগবানের কৃপায় আপনাদের জীবনেও সুখ সমৃদ্ধি নেমে আসবে। তো আমি স্তোত্রটা প্রথমে বলি, তারপরে অর্থ এবং তারপরে নিয়ম বলবো। পুরোটা ভালো মতো শুনবেন। পুরোটা না শুনে আপনারা যদি এড়িয়ে দিয়ে শুধু স্তোত্রটা পড়েন, স্তোত্র কোনো কাজে লাগবে না। কারণ যে আপনাদেরকে বলছে তার পুরো কথাটা শোনা প্রয়োজন। কারণ সে প্রতিদিন নিজে এটা পাঠ করে এবং পাঠ করে নিজে একটা আনন্দ অনুভব করে বা ভগবানের একটা উপস্থিতি অনুভব করে। সেই জন্য আপনাদের পুরোটা ভালো মতো শোনা প্রয়োজন। আমি স্তোত্রটা বলছি, ভালো মতো শুনবেন। গজাননন ভূত দনাদি সেবিথন কপিথ জম্বু ফল সার ভক্ষণম উমা সৌতন সৌত বিনাশ কারণম নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। এবার আমি এর অর্থটা আপনাদেরকে বুঝিয়ে বলি। অর্থ মন্ত্র বা স্তোত্র পাঠের ক্ষেত্রে বোঝা খুবই দরকার। কেন দরকার আমি প্রথমে এইটুকু বলে নিয়ে তারপরে শুরু করছি। আপনি যদি মন্ত্র বা স্তোত্রের মানেই না জেনে থাকেন, আর আপনি যদি সারা জীবন ধরেও মন্ত্র পড়ে থাকেন, প্রথমত সেই মন্ত্র কোনো কাজ করে না। আর কাজ না করলে তো শুধু শুধু কোনো জিনিস পড়ার কোনো মানেই হচ্ছে না। অনেকে আছেন বলেন যে আমি তো এই মন্ত্র পড়ি, এই স্তোত্র পড়ি, তাও কোনো কাজ হচ্ছে না। কারণ আপনি স্তোত্র বা মন্ত্রের মানেই জানেন না। মন্ত্র জিনিসটা নবগ্রহের মধ্যে বুধের সাথে সম্পর্কিত। আর বুধ বাচ্চা, বুধ সমস্ত কিছু জানতে চায়, বুঝতে চায়। আপনারা যদি জিনিসটাতে ভালো মতো না বোঝেন, না অনুভব করেন, তাহলে কোনো মন্ত্র বা স্তোত্র যে আপনারা পড়ছেন সেটা আপনাদের জীবনে কীভাবে কার্যকরী হবে। আর তারপরে আপনারা সন্দেহ প্রকাশ করেন যে মন্ত্র বা স্তোত্রটা পড়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। যদি আপনাদের মনে সন্দেহ থেকে থাকে, আমি যে স্তোত্রটা আসতে বললাম, তাহলে পড়বেন না। মনের যখনই সন্দেহ চলে আসলো, তখনই সেই জিনিসটা আপনাদের মনের ভালোবাসাটা নষ্ট করে দেয়। আর ভালোবাসা নষ্ট করে দিলে আপনি যতই সেই মন্ত্র বা স্তোত্র পড়ে যান, আপনি তার কোনো ফল পাবেন না। আমি এবার অর্থটা বলা শুরু করি। গজানন, এখানে ভগবান গণেশের কথা বলা হচ্ছে, আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারছেন। এবার গজানন মানেটা আপনাদেরকে বুঝতে হবে। ভগবান গণেশের মাথা হাতির নেয়। হাতির মাথা বড়। হাতির মাথা বড় কথাটার তাৎপর্য হচ্ছে যে এখানে যার মানসিকতা যত বড় হবে, সে যে কোনো জিনিসটা সহজে বুঝে নিবে। তার মধ্যে সহজে অহং আসবে না যে ও আমাকে এই জিনিসটা বলল, কেন বলল। হাতির কানগুলো বড় বড়। বড় কানের অর্থ হচ্ছে যে সে অন্যদের বলা কথা ভালো মতো শুনবে। প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় না। প্রয়োজনীয় কথা ভালো মতো শুনবে, তারপরে সেইটা নিয়ে চিন্তন করবে। ভগবান গণেশের 14টো ছোট হাতির মতো। এই ছোট চোখের অর্থই হচ্ছে বিভিন্ন দিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র একটা দিকে স্থিরভাবে তাকিয়ে থাকা, এবং সেই জিনিসটা যদি আমাদের প্রয়োজন থাকে সেই জিনিসটাই চাওয়া। দ্রোণাচার্য অন্য শিষ্যদেরকে যখন প্রশ্ন করেছিল, তুমি গাছে কি দেখতে পাচ্ছ? সবাই বলছে আমি অমুক দেখতে পাচ্ছি, আমি তমুক দেখতে পাচ্ছি। একমাত্র অর্জুনকেই যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কী দেখতে পাচ্ছ, অর্জুন বলল আমি পাখির চোটটাই দেখতে পাচ্ছি। তার মানে অর্জুনের দৃষ্টি স্থির ছিল।
শুধুমাত্র একটা জিনিসের দিতেই জীবনে লক্ষ্য রাখবেন এবং সেই জিনিসটা যতক্ষণ না পাচ্ছেন অন্য কোনো দিতে যাবেন না, মনে যতই সন্দেহ আসুক। এরপরে হচ্ছে ভগবানের মুখ হাতির মতো, মানে সুর দিয়ে থাকা। এর তাৎপর্যই হলো যে অপ্রয়োজনীয় কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। যেটুকু বলার প্রয়োজন সেইটুকুই বলবেন, তার অতিরিক্ত একটাও না। আর সেই জন্য ভগবান গণেশের বলা যে কোনো কথা সবাই ভালো মতো শুনতো। কেন শুনতো? কারণ আপনি যখন নির্দিষ্ট পরিমাণে বলবেন আর কম বলবেন, আপনার কথার মধ্যে একটা গুরুত্ব চলে আসে এবং যার ফলে যে কেউ আপনার কথা ভালো মতো শুনতে চাইবে। এরপরে হচ্ছে ভূত ধনাদি সেবিত, অর্থাৎ ভূতেদের দ্বারা সেবিত। এখানে পঞ্চভূত যেমন আছে, পঞ্চভূত অর্থাৎ জল, আকাশ, বায়ু, অগ্নি আর হচ্ছে যে ভূমি। তেমনি ভূত মানে আমাদের ভেতরকার সাইকোলজিক্যাল ট্রমাগুলোও আছে, যেমন ভয় পাওয়া, মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশনে চলে যাওয়া, এই সবগুলোতেও অ্যাকচুয়ালি ভূত বলা যায়। এবং ভগবান গণেশ এদের পরে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখেন। কপিথ জম্বু ফল সার ভক্ষণম, অর্থাৎ ভগবান গণেশ কপিথ মানে তৎবেল আর জম্বু মানে হচ্ছে জাম গ্রহণ করেন। এর তাৎপর্য হলো যে কদবেলের বাইরের খোসাটা শক্ত হয় কিন্তু ভেতরে রসালো অংশটা থাকে, আর জাম যেমন রসালো অংশ হয়। জীবনের ভালো খারাপ এক্সপিরিয়েন্স দুটোতেই খেয়ে ফেলতে হবে। কদবেলের বাইরের কঠিন অংশটা ভাঙলে তো আপনি ভেতরের অংশটাই যাবেন, অর্থাৎ আপনাকে জীবনের সত্য মুহূর্তগুলোতে পার হয়েই ভালো মুহূর্তটার কাছে যেতে হবে। এবং দুটো অভিজ্ঞতা করার ফলেও যে স্থির থাকবে তিনি ভগবান গণেশের মতো হতে সক্ষম। উমা সৌতম, উমা কথাটার মানে হচ্ছে দেবী পার্বতীতে বোঝানো হচ্ছে, কিন্তু এর আসল তাৎপর্য হলো যে আমাদের শরীরের মধ্যে আমরা সবাই জানি যে দুটো তত্ত্ব আছে, পুরুষ আর প্রকৃতি। এইখানে দেবী পার্বতী বা উমা বা লক্ষ্মী বা সরস্বতী এরা হলো প্রকৃতি। নিজের ইনটিউশনের পরে ট্রাস্ট রাখবেন। ইনটিউশন কথাটার অর্থ হচ্ছে আপনারা যে পরিস্থিতিগুলো দেখেছেন, পরিস্থিতিগুলো দেখার পরে আপনাদের ভেতরে যে সহজাত বুদ্ধিটা এসেছে যে কোন পরিস্থিতিতে কী করতে হবে, সেটাই আসলে ইনটিউশন। ইনটিউশন কোনো ম্যাজিক্যাল জিনিস নয়, প্রথমত এটা বুঝতে হবে। আর ইনটিউশন তখনই সবচাইতে ভালো কাজ করে যখন সেটা ভোরবেলা আসে, কারণ ঘুম থেকে ওঠার পরে আমাদের মাথা স্থির থাকে এবং সেই সময় আসা যে কোনো জিনিস বুঝতে হবে যে সেই জিনিসটা আমাদের কাজে লাগবে। দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে। শোত বিনাশ কারণ, অর্থাৎ এই স্তোত্রটা যে পাঠ করবে তার শোক বিনাশ হবেই, অর্থাৎ সে দুঃখ থেকে মুক্ত পাবে। আপনারা যখন কোনো জিনিস নিজের মাইন্ডের মধ্যে বসিয়ে নেন বা অনুভব করেন, তখন আস্তে আস্তে সেই সমস্যাটা বা সেই দুশ্চিন্তাগুলো আপনাদের মধ্যে থেকে বের হয়ে যেতে থাকে। এই স্তোত্রটা যখন আপনারা পাঠ করবেন দীর্ঘ সময় ধরে, আপনারা বুঝতে পারবেন যে কী হবে। নমামি বিঘ্নেশ্বর পাদপঙ্কজম, অর্থাৎ ভগবান যিনি বিঘ্নতে নাশ করেন তার চরণকমলে আমি প্রণাম জানাই। অর্থাৎ এর অর্থ হলো যে কিছু পেতে হলে আমাদের নিজেদের অহংকারটাকে দূরে সরিয়ে রাখতে হয় এবং নতমস্তক হয় যিনি জ্ঞানী তার কাছ থেকে সেই জ্ঞানটা গ্রহণ করতে হয় এবং পরিস্থিতির সাথে আমাদের অহংকারটাকেও ত্যাগ করতে হয়। ভগবান গণেশের মস্তক কাটা পড়েছিল এই জন্যই যে তিনি অহম বোধ করছিলেন।
মাঝে মধ্যে জীবনে বড় কিছু করতে গেলে নিজের পুরনো সত্তা বা নিজের পুরনো অহংকারকে ত্যাগ করে ফেলতে হয় এবং যে নতুন তার সামনে মাথা নত করে দাঁড়াতে হয়। অর্থ আমি বুঝিয়ে দিলাম, এবার আমি নিয়ম বলবো। নিয়ম কিন্তু ভালো মতো শুনবেন। নিয়মটা যদি কাজ না করে থাকে সেটা আপনার দোষ। নিয়মটা বলছি, মানে স্তোত্রটা যদি কাজ না করে থাকে আপনার দোষ, কারণ আপনি নিয়মটা পালন করেননি। আমি এবার নিয়মগুলো বলছি, খুব সহজ সরল নিয়ম। সকাল 5টায় উঠবেন, সকাল 5টা থেকে 6টার মধ্যে উঠবেন। উঠে প্রথমে ঠান্ডা জলে স্নান করবেন। ঠান্ডা জলে স্নান করে ভগবান সূর্যতে হাত জোড় করে নমস্কার জানাবেন। অতঃপর ঠাকুর ঘরে বা যেইখানে ভগবান গণেশের একটা অন্তত ছবিটা রাখা আছে সেইখানে দিয়ে একবার এই স্তোত্রটা পাঠ করবেন। এবং সেই স্তোত্রটা পাঠ করার সময় অন্য কিচ্ছু ভাববেন না। আমি বলছি না 12বার পাঠ করুন, 11বার পাঠ করুন, 108বার পাঠ করুন বা সহস্রবার পাঠ করুন। একবার পাঠ করবেন, কিন্তু এর অর্থটা ভালো মতো বুঝে নিয়ে নিজের মধ্যে গেঁথে নিয়ে ভালো মতো পড়বেন। আমরা যখন কোনো ভগবানের স্তোত্র বা মন্ত্র বলি, আমরা সেই ভগবানের মতো হওয়ার চেষ্টা করি এবং ভগবানের ছবি থেকেই বোঝা যায় যে তিনি কী ধরনের এবং আমরা কী ধরনের গুণ তার কাছ থেকে আশা করছি, সেটা ভালো মতো বুঝতে হবে। আমি যেটা বললাম সেটা 1 বছর টানা করতে হবে। যদি মনে সন্দেহ থাকে যে এই স্তোত্রটা পড়বো না, স্তোত্র পড়বেন না। আর যদি মনে বিশ্বাস থাকেন বা রাখেন, 1 বছর টানা আমি যে স্তোত্রটা বললাম, সকাল 5টা থেকে 6টার মধ্যে উঠে প্রথমে ঠান্ডা জলে স্নান করবেন। ঠান্ডা জলে স্নান করার আগে ভালো মতো টয়লেটে দিয়ে পেট পরিষ্কার করে আসবেন। তারপরে স্নান করবেন। স্নান করে কিছু না খেয়ে প্রথমে ভগবানের ছবি যেখানে আছে সেখানে দিয়ে হাত জোড় করে মাথা নিচু করে দাঁড়িয়ে স্তোত্র পাঠ করবেন। তারপরে ভগবানের দিকে ভালো মতো তাকিয়ে দেখবেন। তারপরে আপনার দৈনন্দিন যা কাজ, আপনার যেটা করার ইচ্ছা আপনি সেটা করবেন। আর স্তোত্রটা কিন্তু টানা 1 বছর পড়তে হবে। আর আমি যে নিয়মগুলোর সাথে বললাম, নিয়মগুলো কিন্তু খুব বেসিক ডেলি নিয়ম, এইভাবে পড়তে হবে। যদি পড়ে থাকেন তবেই জিনিসটা কাজ করবে।